আল্লাহ যে কেন যে একলা সংসারের মানুষকে অসুস্থ বানায়, মেয়েদেরকে অসুস্থ করে রাখে সবসময়ই। মানে আমার সংসারে আমিই রানী, আমিই দাসী। আমার সংসারে কাজ করার মতন কেউ নেই। যেহেতু আমি একলা এক সংসারের মানুষ আর আমার সংসারে কেউ নেই। শ্বশুর-শাশুড়ি, জা, ননদ কেউ নেই। আর আমার সংসারে আমি অসুস্থ হয়ে পড়ে থাকলে সবকিছু অবহেলিত হয়ে পড়ে থাকে। বেশ কয়েকদিন আমি অসুস্থ হওয়ার কারণে কোনো কাজই করতে পারতেছি না। দেখেন আমার বাড়ির খড়ি যাওয়া মানে যেরকম যেটা রেখেছি সেই রকম সেটা তো নেই। আমি কিন্তু সবকিছু গুছিয়ে রাখি। আর আমার আম্মাজান একটু করে রান্না করেছে, একটু করে গরম করেছে, খাইছে আর সবকিছু ছিটিমিটি রাখছে। আর এখন একটু মোটামুটি সুস্থ হয়ে সকালবেলা এই যে ভর্তা করেছি, ২ রকম ভর্তা করে ভাত রান্না করছি। আর আমার আম্মাজান হলো স্কুলে যাবে আর ওকে একটু ডিম পোস্ট করে দেবো, ভাত রান্না করছি। আর একটু যে পান্তা ভাত আছে, অনেকগুলো পান্তা ভাত আছে, ঠিকমতো খেতে পারিনি, অনেক নষ্ট হয়েছে ভাত, তরি-তরকারি সব কিছু। আর এই তো দুপুরকার জন্য একটু পটল আলু ভেজে নিচ্ছি। আর এতে একটু মাংস রান্না করব, মুরগির মাংস রান্না করব। আলু দিয়ে সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এগুলো আমি কিছুই করি নাই। যেহেতু আমি অসুস্থ, কোনো কাজই করতে পারতেছি না। একটু আজকে একটু সুস্থ হয়ে একটু দাঁড়িয়ে থাকি, একটু মানে রান্নাবান্নাই করতেছি। বেশ কয়েকদিন আমার ছোটো আম্মা জানে যা করেছে তাই মানে রান্নাবান্না করেই খেয়েছে। ও রান্না-বান্না মানে একটু ভর্তা আর একটু ডিম ভর্তা। এছাড়া তো আর কিচ্ছু পারে না। আলহামদুলিল্লাহ যেটুকুই আমার আম্মাজান আমাকে করে খাওয়াইছে এতে আমি আল্লাহর কাছে হাজার, হাজার শুকরিয়া যে আমাকে রান্না করে দেওয়ার মতন, একবেলা দেওয়ার মতন কেউ আছে, আমি তয়ের ভাত খেতে পারবো। আসলে মেয়েরা থাকলে যতটুকুই হোক, ছোট হোক, বড় হোক, মেয়েরা থাকলে মায়ের কষ্ট হলে কিন্তু মেয়েরা পারে না। তারপরও যতটুকু মানে চেষ্টা করে করার, এতেই আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি যে আমি অসুস্থ হওয়ার পর আমার আম্মাজান একবেলা রান্না বান্না করে খেতে পারছে বা আমাকে খাওয়াইছে। যাই হোক আমি কিন্তু এই যে মাংস কিন্তু যে ময় মশলা কষিয়ে মাংস রান্না তুলে দিয়েছি আর আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। আর আমি বেশি মানে ঝোল করিনি, ভুনা ভুনা ভাজা ভাজা করব। আর ঘর বাড়ির জিনিসপত্র কিন্তু সব অগুছলা ছিল, সেগুলো সব কিছু গুছিয়ে নিয়েছি। আর থালা বাসনও অনেক বের হয়েছিল, ওগুলো মেজে নিয়েছি, ঘর মানে মুছেও নিয়েছি, সম্পূর্ণ কাজ করেছি ওগুলো। আর ভিডিও করিনি। যাই হোক এই তো রান্নাবান্না করে কিন্তু খুব খিদা লাগছে, বেশ কয়েকদিন খেতে পারিনি, আজ একটু মজা করেই খাবো। আর মাংস কষা কষা ভুনা ভুনা করে রান্না করছি, আর মাংস রান্নাটাও অনেক মজা হয়েছিল। আর এই ভিডিওটা কিন্তু অনেক কয়েকদিনের আগের, সব কিছু রেডি করাই ছিল, ভয়েস এডিট করা সব কিছু দেওয়াই ছিল। আজ শুধু একটু চেক করে আপলোড করে দিলাম, বেশ কয়েকদিন আগের ভিডিও, যখন আমি অসুস্থ ছিলাম তখনকার ভিডিও। আর যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।